played. He's got enough meat in the ball. পারভেজ হোসেন ইমনের চোখে মুখে স্বস্তির আভা, হারতে হারতে যেন জিতেই গেলেন। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে পেলেন সেঞ্চুরি, করলেন ছক্কার রেকর্ড। কিন্তু এত সবকিছু বৃথা যেত যদি দল জয় না পেত। বাংলাদেশ শেষ পর্যন্ত 27 রানে ম্যাচটি জিতেছে। ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা পারভেজ ইমনের মুখে তাই হাসি দেখা গেছে। তবে একটু এদিক সেদিক হলে যে হাসি স্লান হওয়ার সংখ্যা ছিল। 192 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা স্বাগতিক আরব আমিরাতের শেষ 6 ওভারে প্রয়োজন ছিল 60 রান। কিন্তু মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত দারুণ ডেড বোলিংয়ে আরব আমিরাতের ব্যাটসম্যানদের ভুল মানিয়ে বাংলাদেশের জয় দিয়ে শুরু করেছে সিরিজটি। এমন দিনে জয় না পেলে পারভেজ হোসেন হয়তো নিজেকে হতবাগাই ভাবতেন। ব্যাট হাতে আজ যা করতে চেয়েছেন তাই যেন করতে পেরেছেন। বাউন্ডারি থেকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 74 রান করেছেন। ছক্কা মেরেছেন টি-20তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 9টি। একের পর এক ছক্কায় দ্বিতীয় বাংলাদেশি হিসাবে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি তুলে নিলেন। এর আগের সেঞ্চুরিটা ছিল 2016 সালে টি-20 বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে 60 বলে সেঞ্চুরি করা সেই তামিম ইকবালের। এরপর দীর্ঘ 9 বছর পর সেঞ্চুরির দেখা পেলেন পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন 50 করেছেন 28 বলে, সেঞ্চুরি করতে খরচ করেছেন তামিমের চেয়ে কম বল, লেগেছে 53 বল। টি-20তে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এখন তার। তবে সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত আফসোসে পড়তে হয়নি। সেজন্য মুস্তাফিজুর রহমানকে একটি ধন্যবাদ দিতেই পারেন পারভেজ ইমন।